আর এবার আহিরিটোলা কাণ্ডের তদন্তের দিকে নজর রাখবো, তার কারণ হারহিম আপডেট আসছে একাধিক। তার কারণ মধ্যমগ্রাম থানার পুলিশ একাধিকবার জেরা করছে এই দুজনকে, অর্থাৎ আরতি ঘোষ এবং তার মেয়েকে। আর সেখান থেকে আসছে একাধিক তথ্য। 11 তারিখ সুমিতা আসে মধ্যমগ্রামে। সুমিতা ঘোষ যাকে খুন করা হয়, সেই সুমিতা ঘোষ মধ্যমগ্রামের ভাড়া বাড়িতে আসে 11 তারিখ। সেখানে টাকা পয়সা নিয়ে বচসা চলাকালীন সুমিতাকে মারধর ফাল্গুনী এবং আরতি ঘোষের। খুন করে দেহ বাড়িতে রেখে চলে যায় তারা বড়বাজারে। কি কারণে বড়বাজারে? সেখানে ট্রলি ব্যাগ কিনতে যায় তারা, ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। সেখান থেকে ট্রলি ব্যাগ কিনে বাড়ি ফেরে মা মেয়ে। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মনোজ, আর ঠিক কি জানতে পারছে মধ্যমগ্রাম পুলিশ? দেখো, মধ্যমগ্রাম থানার পুলিশ এই মা ও মেয়েকে গত সোমবার বারাসাত আদালতে তোলে এবং বারাসাত আদালতে তোলার পর তারা 7 দিনের পুলিশ হেফাজতে পায়। এবং গতকালকে অর্থাৎ মঙ্গলবার তারা কিন্তু মধ্যমগ্রামের বীরেশপল্লী অর্থাৎ যে বাড়িতে এই হারহিম করা খুনের ঘটনা ঘটেছিল সেখানে তাদেরকে নিয়ে যায় এবং সেখানে কিন্তু রিকনস্ট্রাকশন করা হয় এবং সেখান থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয় পার্শ্ববর্তী একটি পুকুর থেকে। তবে আজ কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে। কি সেই চাঞ্চল্যকর তথ্য? অর্থাৎ এই যে পুলিশের যে জেরার মাধ্যমে জানতে পেরেছে যে 11 তারিখ কিন্তু এই মধ্যমগ্রামে বীরেশপল্লীর বাড়িতে অর্থাৎ মা মেয়ের কাছে আসে এবং সেই সময় কিন্তু এই সুমিতাকে নিয়ে মা মেয়ে চলে বর্ধমানের সমুদ্রগড় অর্থাৎ এই যে মেয়ে তার স্বামীর কাছে। এবং সেখান থেকে ফিরে এসে তারা কিন্তু একটা উকিলের সঙ্গে দেখা করে এবং উকিলের সঙ্গে দেখা করার পর তারা কিন্তু এই মধ্যমগ্রামের বাড়িতে ফিরে আসে। অর্থাৎ রবিবারে এই মধ্যমগ্রামের বাড়িতে ফিরে আসার পর এই মা ও মেয়ের সঙ্গে সুমিতার যথেষ্ট বচসা হয়। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছিল যে এই যে বচসা তা কিন্তু শুধুমাত্র টাকা পয়সা সংক্রান্তই বচসা এবং এই বচসার যে খুন এর এমনটাই জানা যাচ্ছে। তবে পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে ঠিক কি কারণের জন্য ফাল্গুনী তার স্বামীর সঙ্গে দেখা করাতে নিয়ে গেছিল, ঠিক কি কারণের জন্য উকিলের কাছে নিয়ে গেছিল তা কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। এবং পরবর্তীতে এই যে বচসা হয়েছিল রবিবার দিন এই ফাল্গুনীর বাড়িতে, সেই সময় কিন্তু তাকে কিন্তু তার পিসি শাশুড়িকে দেওয়ালে করা হয় সুমিতা ঘোষকে এবং খুনে ব্যবহৃত অস্ত্র, সেই অস্ত্রও পাশের পুকুর থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। আর খুন করার পরেই সেই দেহ লোপাটের পরিকল্পনা করে আরতি ঘোষ, ফাল্গুনী ঘোষ।